যাত্রা করছে। যাত্রা করতে করতে দেখে একটি সুন্দর মনু কিছু দেওয়াল। সেই দেওয়ালের সম্মুখে যখন দাঁড়িয়েছে, নিজের প্রতিচ্ছবি অর্থাৎ ছায়াকে দর্শন করে ঘোর সুন্দর আমার মনে মনে ভাবনা হচ্ছে, কে কে ওই রূপের মানুষটি? নিজের ছায়াকে দর্শন করে চমকে উঠলেন আমার ভগবান। বলছে, কে কে সে? এত সুন্দর তার রূপ, এত সুন্দর তার রূপের প্রভাব, এত সুন্দর তার রূপের জড়িত। আমি যদি একবার তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরতে পারতাম, আমার মনে হয় আমার সকল জ্বালা বুঝি দূরে চলে। এবার যখন ওই ছায়াকে ধরবার জন্য অগ্রসর হচ্ছে, পিছু থেকে ললিতা গোবিন্দের কর জড়ায় ধরে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? বলছি, ললিতে দেখো না, দেখো কত সুন্দর একটি রূপের মানুষ। আমার না খুব ইচ্ছে করছে সে রূপের মানুষটিকে আমি এখন মাঝারে জড়িয়ে ধরি। সেই রূপের মানুষটিকে যদি আমি পেতাম, তাহলে মনে হয় আমার এই তাহিকে পড়া জুড়ায়। ললিতা বলছে, প্রাণনাথ, তুমি কোনোদিন ওই রূপের মানুষটিকে ধরতে পারবে না। কেন জানো? কারণ ওই রূপের মানুষটি আগে থেকেই একজনের কাছে ধরা পড়ে গেছে। ভগবান আমার বললেন, ললিতে তুমি কি তার কাছে আমাকে একটু নিয়ে যেতে পারো? ললিতে বলছে, ভগবান আমার বললেন, কে সে? বলো না ললিতে, আমায় একটু বলো, কে সে? ললিতা বলছে, কেন গো? আমাদের দয়াময়ী, আমাদের কৃপাময়ী রাধা ঠাকুর। এবার রাধা রানীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, রায় রায়, তুমি যে রূপের মানুষটিকে নিজের কাছে ধরে রেখেছ, তুমি আমায় একটু ওই রূপটি সারাক্ষণের জন্য নয়, প্রতিটা মুহূর্তের জন্য নয়, অল্প কিছু সময়ের জন্য যদি আমার রূপের মানুষটিকে দিতে পারতে, তাহলে মনে হয় আমার তাহিকে পড়ানটা জুড়াই। রায়ধনী আমার বলছে, প্রাণনাথ, যে রূপের জন্য তুমি অগ্রসর হচ্ছ, পাগলের মতো ছুটে যাচ্ছ, সেই রূপটি একটি বিষয়, আর তুমিও একটি বিষয়। বিষয় হয়ে কি বিষয় ধরা যায়? বিষয় হয়ে বিষয় ধরা যায় না। বিষয়কে আশ্রয় না করলে বিষয়কে কোনোদিনই ধরা যায়